বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রসঙ্গটি মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরে প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র বলেছে তারা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দফতরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপারসন টমাস পিক্ট জানান, বাংলাদেশে মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। ব্রিফিংয়ে এক প্রশ্নকারী জিজ্ঞাসা করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর মাধ্যমে দলটির রাজনৈতিক পরিচয় কার্যত মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণের পথও রুদ্ধ করা হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বক্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রধান উপমুখপাত্র মাইকেল পিক্ট বলেন, ট্রাইব্যুনালের রায় আসা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে, তা তারা অবগত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না, সঙ্গে একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করে তারা। পৃথক প্রশ্নে এই প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার উগ্র মতাদর্শ ও সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে। জবাবে মার্কিন মুখপাত্র পিক্ট বলেন, আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে 50 বছরের বেশি সময়ের অংশীদারিত্বকে মূল্য দেই। এই অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী এবং এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।